আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যেই জিকিরটি মাত্র 3 বার পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এবং যেই জিকিরটি মাত্র 2 বার পড়লে অথবা 3 বার পড়লে আপনার জীবনের অভাব অনটন দূর হয়ে যাবে। যদি আপনি আপনার পরিবার নিয়ে, সংসার নিয়ে অভাবের ভিতরে থাকেন, যদি আপনারা কষ্টে থাকেন, যদি আপনারা ঋণগ্রস্ত হয়ে থাকেন, যদি আপনারা মনের আশা কোনোভাবেই পূরণ না হয়, অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে দোয়া করতেছেন কিন্তু আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। কি কারণে আল্লাহ তাআলার দরবারে আপনার দোয়া কবুল হচ্ছে না, সেই ভুলটা আগে আমরা জানব। তারপরে আমরা যেই দোয়াটি করব, অবশ্যই সেই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই অভাবে আছেন, কষ্টে আছেন, অনেকেই পেরেশানিতে আছেন, দুঃখ কষ্ট কোনোভাবেই পিছু ছাড়ছে না। আপনি যদি আপনার জীবনের গুনাহ নিয়ে পুরো সিরিয়াস হয়ে থাকেন যে আপনার জীবনের গুনাহকে মাফ করাতে হবে, ক্ষমা করাতে হবে, অর্থাৎ আপনি গুনাহ করে ফেলেছেন কিন্তু সেই গুনাহ নিয়ে এখন আপনি চিন্তিত হয়ে গিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার দরবারে আপনি নিষ্পাপ হবেন, নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন। যদি আপনারা এই সিকিউরিটি করতে পারেন ইনশাআল্লাহ, মনের ভিতর শতভাগ বিশ্বাস এবং একিন নিয়ে জীবনে একবার হলেও আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই আলোর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। বান্দার জীবনে আমলের সোয়াবের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন হাদিসের সহজ অল্প সময় দোয়া ও আমলের কথা বর্ণিত আছে। সেই দোয়াগুলো নিতান্ত সহজে খুব অল্প সময়ের ভিতরে সেই আমলগুলো আপনারা সকলেই করতে পারবেন। হাঁটতে চলতে উঠতে বসতে যে কোনো সময় আপনার উজু না থাকলেও আপনি এই আমলটি করতে পারবেন। অর্থাৎ আপনি চাকরি করতেছেন, আপনি চাকরির স্থানে বসে মনে মনে এই সিকিউরিটি করতে পারেন বা এই দোয়াটি করতে পারেন। তাছাড়া যারা কাজ করেন, পরিশ্রম করেন, তারাও মনে মনে এটি করতে পারেন। তাছাড়া যারা বাসায় বসে থাকেন, দিনী মা ও বোনেরা, আপনারা কাজের ফাঁকে ফাঁকে এই ছোট্ট ছোট্ট জিকিরগুলো করতে পারেন। এর সওয়াব যেমন বিপুল, এর মান তেমন। আর এই জিকিরগুলোর ফজিলত যদি আপনারা জানেন, তাহলে আপনারা হতভম্ব হয়ে যাবেন, মানে আপনাদের চোখ কপালে উঠে যাবে। এতই ফজিলতপূর্ণ এই ছোট্ট জিকিরগুলো। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, যে যে কারণে আমাদের দোয়া কবুল হয় না, প্রার্থনা বা দোয়া করা উত্তম ইবাদত, এই দোয়া কবুলের জন্য দুরুদের গুরুত্বপূর্ণ অপরিসীম কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এই জন্য দোয়া কবুলের দোয়ার সময় আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা অপরিহার্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজের দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহ তাআলার প্রশংসা করেনি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়েনি। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি খুবই তাড়াহুড়ো করলো। অতঃপর তিনি ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বললেন, যখন তোমরা কেউ নামাজ পড়বে, নামাজে দোয়া করবে, তখন সে যেন প্রথমে তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করে, তারপর যা ইচ্ছা করে। আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিকিরগুলো আমি আপনাদেরকে বলবো। 1 নম্বর জিকির হলো প্রত্যেক উজুর পর। তো ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা পবিত্র কোরআনের সূরাটি শুনতে পেরেছেন। তো আজকের ভিডিওতে যে আমলগুলোর কথা বলবো, এই আমলগুলো আপনারা করবেন, তাহলে আপনাদের জীবন থেকে আল্লাহ তাআলা সমস্ত রকম পেরেশানি দূর করবে, আপনাদের অভাবকে দূর করবে। এই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।